ডাকাত শাহ আলমকে রাজন থানা কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু এই হাকিম হত্যাকাণ্ডের অন্যতম একজন আসামি এবং তিনি পূর্বে যে গ্রেপ্তারকৃত আসামি যারা আছেন তাদের বিজ্ঞ আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির প্রেক্ষিতে এই শাহ আলমের নামে এসছে এবং তিনি যে অন্যতম সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তার হেফাজতে কিন্তু আমরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছি। এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই অস্ত্রগুলোতে বিভিন্ন মহড়ায় তারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অভিযানে তারা যান, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ডাকাতি বা ভয় দেখানোর জন্য তারা যান। সন্ত্রাস নিধনে শনিবার রাঙ্গুনিয়ার মৌলভীখিল ৩ রাস্তার মোড়ে চেকপোস্ট চলাকালীন সময় পুলিশের হাতে ধরা পড়ে দুর্ধর্ষ ডাকাত হুমায়ুন উদ্দিন আকাশ প্রকাশ লেদাইয়া। তার স্বীকারোক্তিতে পুলিশ পৌঁছে যায় আরেক গোপন আস্তানায়, যেখানে ঝোপের ভেতর লুকানো ছিল একটি এলজি ও 2 রাউন্ড কার্তুজ। অন্যদিকে হাটহাজারীতে পরিচালিত হয় আরেক গোপন অভিযান। ফতেপুর সহ্যপাড়া থেকে গ্রেফতার করা হয় 16 মামলার আসামি মোহাম্মদ হানিফকে। তার মোবাইল থেকে মিলেছে ককটেল বিস্ফোরণ আর টায়ার পোড়ানোর ভিডিও, যা এলাকায় ককটেল এবং বিভিন্ন নাশকতা সৃষ্টির যে ভিডিও, এই ফুটেজগুলো বা ছবি তার মোবাইলে পাওয়া যায়। হাটহাজারী থানাধীন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে, পাশাপাশি স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান। অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান। অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা